চাচা এই লোকটা একটু বিপদে পড়ছে বুঝছেন, এই লোকটা একটু বিপদে পড়ছে, বাজার করে মানিব্যাগটা হারিয়ে গেছে, এখন যাবে মোহাম্মদপুর, একটু পৌঁছায় দিবেন? ওদিকে যান না? না আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা এই লোকটা বাজার করতে এসে মানিব্যাগ হারাইছে বুঝছেন, এখন যাবে মোহাম্মদপুর, একটু দিয়ে আসতে পারবেন? ওদিকে যান না? আচ্ছা ঠিক আছে। এই লোকটা বাজার করতে এসা মানিব্যাগ হারাইছে বুঝছেন, এখন যাবে মোহাম্মদপুর, ওরা একটু দিয়ে আসতে পারবেন? মোহাম্মদপুর, মোহাম্মদপুর। ভাড়া নাই তো, মানিব্যাগ নাই তোর কাছে। ও বাজার করছে বুঝছেন, বাজার করছে পলাশি থেকে, এখন মানিব্যাগ কি চোরে নিয়ে গেছে না হারাই গেছে বুঝতেছে না বুঝছেন, এখন বাসা যাবে মোহাম্মদপুর, এখন যাওয়ার জন্য কোনো ব্যবস্থা হইতেছে না। মোহাম্মদপুর কোন জায়গায় যাবে? এই যে বেড়িবাদে। আহেন আহেন, আপনি নামাই দিন, টাকা লাগবে না, ওঠেন। আরে না, আপনি নিজে তো অসহায়, ওরা কি? এই যে আমার নিজের গাড়ি না, আল্লাহর রহমতে আমি ভালো আছি। হ্যাঁ আমি অনেক ভালো আছি। এই অবস্থায় আপনি ভালো আছেন বলেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনার মতো ভালো থাকে তো, সুস্থ থাকে তো মানুষ আলহামদুলিল্লাহ বলে না। ওঠেন মামা, ভালো লাগবে না আপনার। আপনি ভাড়া কত এখান থেকে? মোহাম্মদপুর কোন জায়গায় নামবে? বেড়িবাদ, বেড়িবাদ। বেরিবেন তো তিন রাস্তা, তিন রাস্তা, তিন রাস্তা। তিন রাস্তায়? হ্যাঁ কত? মানে হাতে তো ভাড়াই নেই। না না, এমনি ভাড়া কত? ভাড়া এদিক থেকে 120 টাকা, আনবো তো অটো 120 টাকার বেশি দেয় না। দেয় না? হ্যাঁ তো 120 টাকা লস করবেন, যান অন্য কারো খুঁজি। হ্যাঁ, অন্য অনেকে বলছি নেয় না বুঝছেন, আপনি রাজি হয়েছেন? না না, আমি লম্বা হেন, এই যে আমি কাম করছি না, আই হাই কি কয় সেন, আমি জমিদারের মতো কামে বেরিয়ে জানেন। 11টা বাজে কামে বেরিয়ে। আপনি কি পরিবার সহ থাকেন? হ্যাঁ, আপনার ফ্যামিলি থাকে কোথায়? আমরা কামরাঙ্গীর থাকি। আচ্ছা আচ্ছা। আল্লাহ, এই লেখা রয়েছেন আপনি? হ্যাঁ অনেকে বলছে তো, কেউ নিতেছে না এই জন্য। আরে ওঠে না মাঠে, এই শালার ভিতরে তো খারাস। এই যে আল্লাহ আমার কামাইও দেয়, আবারও সারাদিনে 2-3টা প্রতিদিন লেই। ওঠেন, আচ্ছা উঠে উঠেন। এত চিন্তা করা লাগে? তা যেমন না, এদিক দিয়ে নিয়ে যান একটু, ওর একটু কাজ আছে ভিতরে। আচ্ছা ঠিক আছে। আজকে বাজার করছেন? বাজার আমি করি না, কে করে? আমার মাই করে। আজকে কি দিয়ে খেয়ে আসছেন? আজকে আইছি বেগুন ভাজা, আর আপনার কি জানি কয় এটা রে, ওই যে ডাল দিয়া যে মাখে, বোরা ভাজা ও আর আচ্ছা। ডাল। 3 পদ খাইছি, আলহামদুলিল্লাহ। আমার ভাই বোন নাই ভাই। ও আপনি একা, মানে এই রিক্সা ইনকাম দিয়ে আপনাদের পরিবার চলে? ও আল্লাহর রহমতে, আবার আমার বউ গার্মেন্টসে চাকরি করে তো। ও আচ্ছা আচ্ছা। এমনি আল্লাহর রহমতে ভালো আছি। এইটু আগে একটা থাপড় দিছে। কারে, আপনারে? হ্যাঁ, কেন আর কাঁদতেছেন কেন? কি হয়েছে, কি হয়েছে শুনি। আপনার যে অবস্থা শরীরের, আপনার থাপ্পড় দিয়ে দেয় কিভাবে? একটা মানুষ কিভাবে আপনার খেয়াল থাপ্পড়? করেনি, বেটার দোষ নেই। বেটা জিদের মাথায় ছিল না। হ্যাঁ কেন, আপনার গাড়ির সাথে লাগছে? আপনি মাফ করে দিন ওনারে। চাচিরে আনছি, চাচিরে এই ইয়ের থেকে আনছি, যে এই সাবাক মোচর আছে না, হ্যাঁ চাচি ও বুড়া মানুষ, টাকাই গনতে হবে না, আমাকে জান ভালো লাগবে না। আজকেই? এইটা ঘুরে আইলাম, আর এই ভাই ডাক দিল। ওরে আল্লাহ, আজকে? হ্যাঁ ডাক দেয় নাকি, আমার গাড়ি নষ্ট হয়েছিল। আচ্ছা, আপনি 120 টাকার ভাড়া মাফ করে দিয়েছেন হ্যাঁ ওর আর কি? হ্যাঁ, এরকম তো করে না কেউ, সচরাচর কেউ করে না না। না হ্যাঁ না, এটা হচ্ছে কি, আপনি আমার তো নিজের গাড়ি, আমার অভাব কোন, হ্যার উপকার করলে আল্লাহ আল্লাহ আপনার উপকার করবে, এই তো করবই করবই। এইটাই আসল কথা। টাকা পয়সা আইব আর যাইব। এখন শুনেন, আসলে ও বিপদেও পড়ে নাই। হ্যাঁ, ও বিপদেও পড়ে নাই, কিছু হয় নাই, ওর ভাড়া আছে, আমাদের বাইকে আছে, আমরা একসাথে যাব। আমরা বাজার করে দেখছি, মানে চাচ্ছিলাম যে, মানে একদম সৎ লোক খুঁজতেছিলাম যে ভাড়া ছাড়া কে আমাদেরকে নিতে রাজি হয়।
এই অবস্থা আমরা চিন্তা করলাম যে কোনো একজন ভাইকে যদি সাহায্য করতে পারি না নিজের কাছে শান্তি লাগবে এই জন্য। না আমি হ্যাঁ তো ভদ্রলোক আচ্ছা, মানে হ্যাঁ বিপদে পড়ছে আর কেন আপনি গরিব হলে নিতেন না? 100 বার নিতাম তাহলে আর কি। নিতাম কিন্তু কথা আছে, হ্যাঁ, কথা হইলো কি যে এই বিপদের কথাটা হ্যাঁ কইছে দেখে আমি বুঝছি। হুম, আমি যদি হ্যাঁ না কইতো তাহলে তার বুঝতেন না। বুঝতাম না। আচ্ছা যাক, এখন শুনেন, এখানে এটা কি বলে? কহি আর কদু। হ্যাঁ, এখানে এগুলো খান। হ্যাঁ আচ্ছা আমার তো ডাক্তার এডি আচ্ছা। খেয়েছি।